আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এগুলি একজন বিগিনারের জানা খুব বেশি প্রয়োজন, কারণ এই মিস্টেকগুলি বেসিক্যালি বিগিনার্সরাই করেন এবং ফিউচারে যখন বুঝতে পারেন যে মিস্টেকগুলি করেছিলেন আগে, তখন আর কোনো রাস্তা থাকে না, তখন তাদের চ্যানেল থেকে তারা এক টাকাও ইনকাম করতে পারে না। আর তো দেখুন, যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাদের মনে একটা কোশ্চেন থাকে সবসময় যে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলিকে আপলোড করছি সেই ভিডিওগুলো যদি আমরা নিজেরার মোবাইল থেকে নিজেরা দেখি বারবার, তাহলে কি কোনো প্রবলেম হবে কি হবে না। এটা অনেকের মনে কোশ্চেন থাকে, কারণ দেখুন বেশিরভাগ মানুষের একটাই মোবাইল থাকে, একটা মোবাইল থেকে তারা ভিডিওটা শ্যুট করেন, এডিটিং করেন এবং ইউটিউবে আপলোডও করেন। তো সেই কারণে তাদের মনে এই কোশ্চেনটা আসে, যে মোবাইল থেকে আমরা সব কিছু প্রসেস করি সেই মোবাইল থেকে যদি সেই ইমেল আইডি দিয়ে আমরা ভিডিওগুলিকে দেখি আমাদের, তাহলে কি কোনো প্রবলেম হতে পারে কিনা। তো দেখুন, অনেকটা হেল্পফুল ভিডিও এবং এগুলি একজন বিগিনার্সদের জানা খুব বেশি প্রয়োজন। এগুলিকে না জেনে ইউটিউবে কাজ করাই যাবে না, ঠিক আছে। তো যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন তাহলে এখন কন্টিনিউ করি। তো দেখুন, আপনার চ্যানেলের ভিডিওগুলিকে আপনি নিজের মোবাইল থেকে দেখতে পারবেন কি পারবেন না সেটা দুইটা পয়েন্টের উপরে নির্ভর করবে। প্রথমত দেখুন, যদি আপনার চ্যানেলটা মনিটাইজ হয় সেক্ষেত্রে একরকম হবে, আর যদি আপনার চ্যানেলটা এখনো মনিটাইজ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্যরকম হবে। যদি আপনার চ্যানেলটা এখনো মনিটাইজ না হয়ে থাকে তাহলে আপনার নিজের মোবাইল থেকে নিজের ভিডিওগুলিকে অবশ্যই আপনি দেখতে পারবেন, বাট এটা মাথায় রাখবেন একটা ভিডিওকে 10-20 বার এমন দেখবেন না, 1-2 বার দেখতে পারবেন। বাট এর বেশি যদি আপনারা দেখেন, ধরুন আপনার চ্যানেলে আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করলেন, আর আপলোড করার সাথে সাথে আপনি ইউটিউবে গিয়ে নিজের জিমেল আইডি থেকে আপনি ভিডিওগুলিকে 20-30 বার করে ওয়াচ করছেন। তো এতে করে কি হবে, যেহেতু আপনার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি, যখন মনিটাইজেশনের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলি যে 4000 ঘন্টার ওয়াচ টাইম প্রয়োজন হয় একটা চ্যানেলকে মনিটাইজ করতে, লং ভিডিও যদি আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের কাছে যখন আপনি মনিটাইজেশনের জন্য সাবমিট করবেন, অ্যাপ্লাই করবেন, তখন ইউটিউবের যে মেশিন থাকবে ডিটেক্ট করে নেবে যে আপনার নিজের ভিডিওগুলিকে নিজে দেখে দেখে আপনি বেশিরভাগ ওয়াচ টাইম আপনি করে নিয়েছেন। তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন ইউটিউব দেবে না। তো এই ক্ষেত্রে আপনি 1-2 বার করে দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও, বাট আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যে চ্যানেল থেকে ভিডিওটা আপলোড করছেন ওই চ্যানেল থেকে না দেখে ভিডিওটা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ওইখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে অন্য একটা জিমেল আইডি দিয়ে আপনি নিজের ভিডিওগুলিকে দেখতে পারেন। এটা সবচেয়ে বেস্ট পলিসি, ঠিক আছে। এতে করে আপনার চ্যানেলটাও অনেকটা গ্রো করা যাবে, ঠিক আছে। এখন দেখুন, সেকেন্ড পয়েন্ট আমি বলেছিলাম যদি আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে। যদি আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু দেখুন, আমি বলে রাখি প্রথমেই, আপনার চ্যানেল মনিটাইজ হোক বা না হোক আপনার ভিডিওতে কিন্তু অ্যাডভার্টাইজ আসবেই, মানে অ্যাডস চলবেই কিন্তু, ঠিক আছে। বাট যখন মনিটাইজ হয়ে যাবে তখন যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে আপনারা দেখেন নিজের মোবাইল থেকে, নিজের জিমেল আইডি থেকে, বা নিজের জিমেল আইডি না হোক বাট নিজের মোবাইল থেকে আপনারা দেখছেন মনিটাইজ হওয়ার পর, তাহলে কিন্তু ওই ভিডিওর মধ্যে যে সকল অ্যাডগুলি আসবে অ্যাডগুলি থেকে কিন্তু 45% ইউটিউব রাখবে এবং 55% রেভিনিউ কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবে ইউটিউব। তো যেহেতু এখানে রেভিনিউ এর প্রশ্ন আসছে, তো যদি আপনাদের নিজের মোবাইল থেকে নিজের ভিডিওগুলির মধ্যে যে অ্যাডগুলি আসবে সেগুলির মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু ইউটিউব বুঝে যাবে যে আপনার ভিডিওর উপরে যে অ্যাডগুলি আসছে সেগুলির উপরে আপনি ক্লিক করছেন আপনার রেভিনিউ ইনক্রিজ করার জন্য, মানে আপনার টাকা বেশি ইনকাম করার জন্য আপনার ভিডিওর উপরে আপনি নিজেই ক্লিক করছেন। এটা ইউটিউব বুঝে যাবে। সেই কারণে আপনার চ্যানেল যখন মনিটাইজেশন অন হয়ে যাবে, মনিটাইজ হয়ে যাবে, তখন আপনার মোবাইল থেকে আপনি কখনো আপনার ভিডিওগুলিকে দেখতে পারবেন না। যদি আপনি দেখেন তাহলে ফিউচারে আপনার অ্যাডসেন্স ডিসেবল করে দেবে ইউটিউব পার্মানেন্টলি, তখন আর ইউটিউব থেকে আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন না। যদি আপনার দেখারও ইচ্ছা হয়, যদি আপনার মনিটাইজ হয়ে যায় চ্যানেল, তাও আপনার ভিডিওগুলিকে আপনার দেখার ইচ্ছা করছে যে ইউটিউবে দেখতে কেমন লাগবে আমাদের ভিডিওগুলি, তাহলে আপনি চাইলে ফ্যামিলি মেম্বার বা অন্য কোনো ফ্রেন্ড সার্কেল থেকে 1-2 বার আপনি মোবাইল নিয়ে দেখতে পারেন আপনার ভিডিওটাকে চ্যানেলে গিয়ে। বাট যদি আপনি বারবার সেম প্রসেসটাকে করে নিন তাহলে কিন্তু একটা সময় পর আপনার পার্মানেন্টলি কিন্তু অ্যাডসেন্স ডিসেবল হয়ে যাবে, কারণ যাদের চ্যানেল শুরুতে মনিটাইজ হয়ে যায় ওই সকল চ্যানেলে ভিউজও বেশি আসে না। তো ইউটিউবকে মানে ডিটেক্ট করা একেবারে সহজ হয়ে যায় ইউটিউবের, যে আপনার ভিডিওর মধ্যে আপনি নিজে ক্লিক করছেন নিজের মোবাইল থেকে বা সেম লোকেশন থেকে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন, এই মিস্টেকটা বেসিক্যালি বিগিনার্সরা অবশ্যই করেন, অনেকে জেনে করেন, অনেকে না জেনে করেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে ফিউচারে ইউটিউবের জার্নিতে। যদি আপনার কাছে ভিডিওটা হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই এন্ড টেক কেয়ার।